This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আপনাদেরকে নিয়ে যাব মুর্শিদাবাদে। নেই ডিগ্রি, তাও ক্লিনিকে বসেই দিব্যি দেখছিলেন রোগী। ডোমকলে এমনই এক ভুয়ো চিকিৎসককে হাতে নাতে ধরলেন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। अरे नेचुरोपैथी प्रति सब चलो नेचुरोपैथी और কোথায় গিয়েছে আপনি বলেছে আপনি কি দাঁত তুললেন সব কি করে তুলছেন কি দিয়ে তুলছেন একদম বন্ধ করুন দেন বেরিয়ে নাহলে আমি ঢুকিয়ে দেবো একদম ঢুকিয়ে দেবো। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। আমরা দেখাচ্ছিলাম ঠিক কি ঘটেছে, তোমার কাছ থেকে বিস্তারিত নেব। এই ব্যক্তি কে, কি পরিচয়, কতদিন ধরে রোগী দেখছিলেন, কোথায় বসে রোগী দেখছিলেন, গোটা বিষয়টা। যে বিষয়টি জানা যাচ্ছে যে হঠাৎ করে আজ কিন্তু দুপুরের দিকে ডোমকল এলাকায় যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এরপর বিকেলের দিকে একটি ক্লিনিকে যান এবং সেই ক্লিনিকে দেখতে পান একজন চিকিৎসক, যিনি ডিগ্রিধারী, নাম দেখে তিনি চিকিৎসা করছেন একটি বেসরকারি ক্লিনিকে বসে। এবং তারপরে সেখানে সিএমও যায় এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং তাকে জিজ্ঞাসা করে যে তারা নথিপত্র কোথায়, তিনি আসলে কি তিনি সেই ডিগ্রি রয়েছে, যে ডিগ্রি তিনি প্রেসক্রিপশনে দেখাচ্ছে সেই ডিগ্রি কি আসলে তার কাছে রয়েছে, সেই সমস্ত জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু আসল তথ্য উঠে আসে। এবং যে ডিগ্রি তিনি লিখে দেখাচ্ছে এবং ক্লিনিকে মাসের পর মাস চিকিৎসা করছে সেই কোনো বৈধতা নেই এবং ভুয়ো ডিগ্রি দেখিয়ে কিন্তু তিনি সেখানে চিকিৎসা করছেন, এমনটাই কিন্তু অভিযোগ। এরপরেই কিন্তু তাকে সেই চিকিৎসা বন্ধ করে দিতে বলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তবে তাকে পুলিশের হাতে কিন্তু তুলে দেয়নি এখনো পর্যন্ত, যেটা জানা যাচ্ছে। তবে এর পরবর্তীতে কোনো এই ঘটনায় কোনো মামলা করে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। তবে ভুয়ো চিকিৎসক আপাতত স্যার যখন বলেছে তখন বন্ধ করে দিলাম। হ্যাঁ, না দেখে পাঠালেন বলতে উনাকেও কাগজপত্র নিয়ে ডাকলেন, উনিও দেখাবেন। ঠিক আছে, স্পষ্ট কাগজ লেখার পর বলছে ভোট সব, এমনকি রোগীদেরকেও বললেন ভোট। না এখন সেটা এখনো ওইভাবে প্রমাণ হয়নি। ওটা ওনাকেও ডেকেছেন, উনিও নিজে দেখবেন। ভোট পরবর্তী হিংসা, প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি। তৃণমূল নেতা শিশির সরকারকে দেখেই চোর চোর স্লোগান জনতার। ডিম, পচা আলু, গোবরও ছোড়া হয়। আমরা ছবি দেখাচ্ছি। তন্ময় বৈরাগী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, এই শিশির সরকার, তার উপরে মানুষের এত রাগ কেন? কি করতেন সেই সময়, কি অভিযোগ? দেখো, মানুষের অভিযোগ যে শিশির সরকার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং এলাকার জমি লুট, মারধর, তার সঙ্গে সঙ্গে ভোট পরবর্তী হিংসার সঙ্গে জড়িত। এই নিয়ে আজ যখন বিভিন্ন অভিযোগে পুলিশ যখন তার বাড়িতে যখন তাকে গ্রেপ্তার করতে যায়, তখন গ্রামের লোকজন এবং বিজেপি কর্মীরা তাকে বিক্ষোভ দেখায়। সঙ্গে সঙ্গে ডিম ছোঁড়া হয়, পচা ডিম ছোঁড়া হয়, পচা আলু ছোঁড়া হয় এবং গোবর ছোঁড়া হয়। এবং কোন রকমে পুলিশ তাকে গাড়িতে তুলে তাকে আরামবাগ থানায় নিয়ে আসে। ক্ষোভের বহিঃপ্রকাশ এটা বলা যেতে পারে। ভোট পরবর্তী হিংসা হিসাবে 2021 সালের পর থেকেই এলাকায় মারধর, লুটপাট, অন্যের জমিকে নিজের নামে লিখিয়ে নেওয়া, এই সমস্ত কিছু অভিযোগ ছিল। আর সেইটাই তার বহিঃপ্রকাশ ঘটেছে, এটাই জানা যাচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ।